গুড আফটারনুন ফ্রম কলকাতা। আজকে আপনাদেরকে কলকাতার বুকে একটি ট্রাস্টেড ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সন্ধান দেব। সো নমস্কার, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি ট্যুর ইন্ডিয়ার অফিসে এসেছি। তো ওনাদের কী কী প্যাকেজ আছে, কী কী অফার রয়েছে সবই কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলুন এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। আমি কিন্তু ট্যুর ইন্ডিয়ার অফিসে মেট্রো করে গেছিলাম। আমি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চেপেছিলাম। আপনারাও যদি মেট্রো করে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে নামতে হবে সেন্ট্রাল মেট্রো স্টেশনে, আর গেট নাম্বার 2 থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে। দেখুন আমি গেট নাম্বার 2 থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে আপনার সেন্ট্রাল মেট্রো স্টেশন। গেট নাম্বার 2 থেকে বেরিয়ে আপনাদেরকে যেতে হবে ডান দিকে। দেখুন এখানে আপনারা কিন্তু একটা 4 মাথার মোড় পাবেন। এখান থেকে আপনাদের যেতে হবে ঠিক ডান দিকে একদম সোজা হেঁটে চলে আসবেন। আমি এই জাস্ট সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে বেরোলাম। গুগল ম্যাপে দেখে নিন, অলমোস্ট 1 কিলোমিটার লাগবে আপনার ট্যুর ইন্ডিয়ার অফিসে যেতে। ডান দিকে কিছুক্ষণ হেঁটে আসলেই আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান পোস্ট। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক। কিছুটা হেঁটে আসলে আপনারা ডান দিকে পাবেন হচ্ছে লালবাজার পুলিশ স্টেশন। সোজা হেঁটে আসলে আপনারা পাবেন হচ্ছে টি বোর্ড। এটা কিন্তু আপনার মেইন ল্যান্ডমার্ক। এখান থেকে আপনাদের যেতে হবে বাঁ দিকে। দেখুন এই পাশে রয়েছে আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাঁ দিকে গিয়ে জাস্ট কিছুক্ষণ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইউকো ব্যাঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইউকো ব্যাঙ্ক। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটাকে বলা হয় হচ্ছে আপনার ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস রোড বলা হয়। তো আপনারা এখানে চলে আসবেন, এসে দিদিকে ফোন করে নেবেন, উনি কিন্তু রিসিভ করে নেবে আপনাদের। সো চলে এলাম ট্যুর ইন্ডিয়ার অফিসে। ম্যাডাম রয়েছে। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নাম? রূপা নস্কর। আচ্ছা, আর আপনার কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম চলো যাই, কিন্তু চলো যাই বানানটা আমাদের আসামের এজিএম ম্যাডাম ছিলেন, আচ্ছা। উনি আমার রেজিস্ট্রেশন করানোর ব্যবস্থা করেছিল। তখন চলো যাই বানানটাকে ক্যালো জয়ী, ইংরাজিতে স্পেলিং লিখেছিল ক্যালো জয়ী। আচ্ছা, সেই হিসেবে ওই নামেই রেজিস্ট্রেশন করা, যেহেতু ওই নামেই আছে। এছাড়াও ট্যুর ইন্ডিয়া নামেও একটা বুকিং হয় আর একটা কোম্পানির সাথে, ট্যুর ইন্ডিয়া দুটোই হয়। আমি আগে ইউকো ব্যাংক এমপ্লয়ি ট্রাস্ট ফান্ডে ওখানে কাজ করতাম, সেই সাথে সাথে ওই অফিসেই বুকিং করতাম। আচ্ছা, যেহেতু ওখানে প্রচন্ড দুর্গন্ধে আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাচ্ছিলাম, আচ্ছা। সেই জন্য অফিসটাকে আমি চেঞ্জ করেছি। এখনো ব্যাংকের সাথে জড়িত আছি, পুরোপুরি ওটা রিনোভেশন করার পরে কি হয় সিদ্ধান্ত হবে। কিন্তু আমি এখানেই আশেপাশে একটা অফিসে বসছি, আপনারা এখানে এসে বুকিং করতে পারবেন। মানে আপনাকে কল করলেই হবে, ইউকো ব্যাংকের সামনে এসে কল করলেই হবে, তাই তো? আচ্ছা, আর কত বছর ধরে আপনি কাজ করছেন এখানে? আমি এটা 2015 থেকেই করছিলাম, তারপরে ব্যাংকের এখানে 2016 সাল থেকে এসেছি। আচ্ছা। তখন থেকেই অল্প বিস্তর টুকটাক শুধু করতাম, তারপরে সেটা একটু বড় করে হয়ে গেছে। আচ্ছা। ব্যাংকের অফিসার বা বাইরের লোক যারা লিজ নিত তারা আমার সাথে যোগাযোগ করতো, যোগাযোগ করে আমি বুকিং করতাম। সেরকম কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, তো আপনি মানে ট্যুর ইন্ডিয়ার সিইও, তাই তো? ওকে। তবে আমার নিজের কোনো লিজ নেওয়া যে অনেক টাকা দিয়ে লিজ নিয়েছি সেরকম হয়নি। আচ্ছা। দু একটা জায়গায় আমি টাকা নিজস্ব টাকা ইনভেস্ট করেছি, কারণ এটা একটা আগ্রহ জেগেছিল যে আমি টাকা নিজে ইনভেস্ট করবো, একটা আনন্দ। সেই হিসেবে আমার বেশ কিছু জায়গায় টাকা ইনভেস্ট করা আছে। ওকে। তো আপনারা কি শুধু ইন্ডিয়াতেই ট্রিপ করান নাকি ইন্টারন্যাশনাল ট্রিপও করান? না, আমি শুধু ভারতবর্ষে, ইন্ডিয়া। কি কি ট্রিপ আছে একটু বলে দিন। মোটামুটি আপনি প্রতি বছর পুজোয় যেরকম বুকিং করা হয়, গ্রুপ নিয়ে যাওয়া হয়, এবছরেও সেরকম গ্রুপ আছে। কোথায় কোথায় নিয়ে যান? সময় একটা ভাইজাগ আরাকু আছে 27 তারিখে, 27শে সেপ্টেম্বর। আচ্ছা। তারপরে আছে আমাদের 8 তারিখে আছে। এবারে পুজোর, লক্ষ্মী পুজোর পরে একটা প্যাকেজ আছে, আর সেটা হচ্ছে বেনারস, অযোধ্যা ধাম এগুলো নিয়ে। আর প্রয়াগরাজে কেউ যেতে চাইলে প্রয়াগরাজে নাইট স্টে হবে না, প্রয়াগরাজে যেতে পারবে। আর হরিদ্বার, দেরাদুন, মুসৌরি ওটা প্রতি বছর পুজোয় আমি নিয়ে যাই। কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ যায় বা ফ্যামিলি সবাই যায়, সেক্ষেত্রে আমি এবছরে ওটা 22 তারিখে করেছি। আচ্ছা, তো এই টোটাল আপনারা 4টে। আর দার্জিলিং বা মানালি? দার্জিলিং সিল্ক রুট ওটা আছে সেপ্টেম্বরের 3 তারিখ থেকে আছে। ওটা দার্জিলিং এর ট্যুরটা একদম সস্তায়, 4,500 টাকা প্যাকেজ ট্যুর আছে। এনজিপি থেকে এনজিপি যাওয়া আসা, থাকা খাওয়া সব দেওয়া হবে। লোকাল সাইট সিন যে করতে চাইবে নিজের খরচায়। আচ্ছা, এই প্যাকেজের মধ্যে কি সবকিছু ইনক্লুডেড থাকে? সাইট সিন, হোটেল, তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়া, এই সবকিছু থাকে? ট্রাভেল অ্যালায়েন্সেস? হ্যাঁ হ্যাঁ, সবকিছু থাকে। কিছু কিছু বুকিং এ থাকে ট্রেনের টিকিটটা যে যার কাটতে হয়। কোন ট্রেনে যাব আমি আগে থেকে বলে দিই। আচ্ছা। এটার একটাই কারণ হচ্ছে, যখন ট্রেনের টিকিট আমি নিজে দিয়ে দিচ্ছি, তখন কি হয়, সিজনে আমাকে ট্রাভেল এজেন্ট দিয়ে টিকিটের পয়সাটা বেশি দিতে হয়। 300, 400, 500 পর্যন্ত কেউ কেউ বেশি দেয়, কিন্তু গেস্ট আমাকে সেই বেশি পয়সাটা দেয় না, তাতে আমার লস হয়ে যায়।
আর আরেকটা প্রধান কারণ হচ্ছে এই কে আপার কে লোয়ার কে মিডিল নেবে, এইটা নিয়ে নিজেদের আচ্ছা, মধ্যে আচ্ছা। একটা অশান্তি সৃষ্টি হয়। আমি চাই না যাত্রা শুরুর প্রথমেই নিজেদের মধ্যে এটা মনোমালিন্য। আচ্ছা, তো দার্জিলিং এর প্যাকেজটা তো খুবই মানে বাজেট ফ্রেন্ডলি আপনি হ্যাঁ, বানিয়েছেন, হ্যাঁ। 4,500 টাকা ওই আপনি সময় পার হেড আপনি বলছেন। পার হেড। তো এটা আপনার টোটাল কজন যেতে হবে? এটা টোটাল আপনাকে কম থেকে মানে 8 জন হতেই হবে, 8 জন না হলে ওটা করা যাবে না, কারণ গাড়ির সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আর 4,500 টাকা যেটা আপনি প্যাকেজটা করছেন ওটা কদিনের প্যাকেজ আছে? ওটা হচ্ছে ওখানে 3 দিনের। 3 দিনের প্যাকেজ। আর হ্যাঁ। বানারসের প্যাকেজের কত রয়েছে আপনার বেনারসে tariff? 12,600 টাকা প্যাকেজ নেওয়া হচ্ছে। বেনারসের সাথে প্রয়াগরাজ তো থাকছেই, আচ্ছা, আর এছাড়াও অযোধ্যা ধাম থাকছে। এগুলো কত দিনের প্যাকেজ থাকছে? এটা হচ্ছে আপনার টোটাল 7 দিনের। 7 দিনের প্যাকেজ। ঠিক আছে, আমি নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সিল্ক রুট, ডিরেক্টলি। এছাড়া সিল্ক রুটটা আছে। সিল্ক রুট কদিনের আছে? সিল্ক রুটটা যেটা আছে 4 নাইট, 4 নাইট 5 ডে। আর অনেকে চায় কমে, ওর কমে হলে অনেক চাপ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমি জিজ্ঞেস করতে চাই আমাদের সাবস্ক্রাইবারের তরফ থেকে, সেটা হচ্ছে কলকাতাতে তো অনেক ট্যুর গাইড আছে, আপনাদের কাছে লোকেরা কেন আসবে? এখানে দেখুন, আমার যেহেতু অনেক বছর ধরে আমি কাজটা করছি, যারা যায় তারা নিজে থেকেই ফোন করে হোয়াটসঅ্যাপেও বিল নিয়ে নিচ্ছে। একটা বিশ্বাসের জায়গা আগেই তৈরি হয়ে গেছে। তবে 100% তো সবাই মানে হয় না, স্যাটিসফাই হয় না। অনেকে ভাবে সস্তায় রুম বুকিং করছি, আমি 5 স্টার হোটেলে থাকবো, ঠিক। সেক্ষেত্রে তাদের তো মন হতাশ হয়েই যাবেই। একদম। হ্যাঁ, সেক্ষেত্রে আমি তাদের জন্য কিছু বলবো না, মানে বেশি চাহিদা হলে যা হয়। হুম। আর মোটামুটি যারা গেছে আমার সাথে এখনো পর্যন্ত, যারা গেছে আমার ব্যাংকের এমপ্লয়িরা, বাইরের এমপ্লয়িরা, সরকারি বেসরকারি, ধনী গরিব সবাই যায়, মোটামুটি সবাই এখনো পর্যন্ত স্যাটিসফাই। আপনি তো মোটামুটি 9 বছর ধরে আপনি হ্যাঁ, হ্যাঁ। এই কাজটা করছেন, অনেক ট্রিপ নিশ্চয়ই আপনি হ্যাঁ। করেছেন, তাই না? বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আপনাদের আছে। আর বাঙালির কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো খাওয়া দাওয়া, সেটা কি থাকে আপনাদের? সেটা দেখুন, তীর্থস্থানে গেলে তো আমাদের ভেজ দিতেই হয়। আচ্ছা। আর যেখানে তীর্থস্থান নয় সেখানে তো নন ভেজ থাকেই। বাঙালি তো, আর বিশেষ করে আমার হরিদ্বারে ট্রিপ হয় যখন, ওই 4-5 দিন নন ভেজ না খেয়ে মানুষ হাঁপিয়ে যায়। সেই জন্য ওইখানে আমি একদিন মুসৌরি নিয়ে যাই, যেহেতু মুসৌরিতে নন ভেজ খাওয়ার ব্যবস্থা মানে করা যায়, সম্ভব হয়, সেই জন্য ওখানে আমি নন ভেজটা খাইয়ে দিই। আর হোটেলের রুমগুলো আপনারা কি প্রোভাইড করেন? মানে ভিউ রুম হোটেলের থাকে বা হ্যাঁ, ভাবুন view, দার্জিলিং এ non-veg সব রকমই থাকে। আচ্ছা, আপনারা সিকিমের কোনো প্যাকেজ করেন না? সিকিমের মানালি ছাংলেকের ওটা প্যাকেজ আছে 7,200 টাকা করে, ট্রেনের টিকিট বাদ দিয়ে। আর মানালি এসব এরিয়াতে? আর সিমলা মানালি আছে 12,200 টাকা। আর জম্মু কাশ্মীরে যদি কেউ যেতে চায়? জম্মু কাশ্মীরে এখন স্টপ আছে। জম্মু কাশ্মীরে শুধু রুমও বুকিং দিই, যারা অনেকেই চায় নিজে নিজে যাব, নিজে ঘুরবো, হ্যাঁ। বা রুম আর গাড়িও করে দিই। হ্যাঁ। সেক্ষেত্রে হলে তাদের নিজেদের মতো ঘুরবে, সুবিধা হবে, ওটা করতে পারবে। আর কোন মাসের ট্রিপটা হয় কাশ্মীরের ট্রিপটা? কাশ্মীরে যদি আপনি ইন্ডিভিজুয়াল যান, আপনি যখন চাইবেন আমি তখনই দিতে পারবো, আচ্ছা। সেটা নিয়ে নয়। ডিসেম্বরে রেটটা একটু বেশি থাকে। আর কেরালা বা আন্দামানের কোনো ট্রিপ নেই আপনাদের? আন্দামানে করা হয়, আন্দামানেরটা এখনো পর্যন্ত আছে 21,000 টাকা ফ্লাইটের টিকিট বাদ দিয়ে। ওকে, আপনাদের বুকিং আর নাম্বারটা একটু বলুন। অরুণাচল, হ্যাঁ অরুণাচলেও বুকিং হয় আমার। কি কি আছে? 18,500 টাকারও আছে, 21,000 টাকারও তো আছে। অরুণাচলে আপনারা কি কি ঘোরান আর কদিনের প্যাকেজ থাকে ওটা? ওটা যেরকম পুরু থাকে, পুরুটাই থাকে এখন। আর বুমলা পাশে কিন্তু পারমিশনটা যে যার পয়সায় করতে হয়। আচ্ছা, এবার বুকিং নাম্বারটা একটু বলে দিন। বুকিং নাম্বারটা সবার কাছে খুবই পরিচিত, যারা বিশেষ করে আমার কাছে এতদিন এত বছর আমার সাথে ঘুরেছে। হ্যাঁ। 9836351947, একদম লাস্টের 4টে ডিজিট 1947 সাল। এটা একদম সবার মনে থাকার মতো। হ্যাঁ। সুতরাং যারা এতদিন ঘুরেছে, যোগাযোগ করেছে, বেরিয়েছে, তারা আবার যোগাযোগ করুন, আবার ঘুরুন, এটা আমি আশা করব। আর যারা এখনো পর্যন্ত আমার সাথে ঘোরেননি, তারা ঘোরার মানে আপনারা ঘোরার সুযোগ আমাকে দিন, যে আপনাদের ভালোভাবে ঘোরাতে পারবো। আচ্ছা। আপনারা সুযোগ দেন বলেই কিন্তু আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। একদম একদম। আর পেমেন্ট কি অফিসে এসে করতে হবে, নাকি হোয়াটসঅ্যাপে যদি আপনি কিউআর কোড পাঠিয়ে দেন সেটাও অনলাইনেও করা যায়? যারা পুরানো আমার কাছ থেকে আগে বুকিং করতো, তারা তো একটা বিশ্বাসের জায়গা হয়েই গেছে, হোয়াটসঅ্যাপে করতে পারছে। আর যারা নতুন আসবে, আমার মতে বলে তারা একবার আসুন, কারণ প্রকৃতিতে এরকম অনেক সমাজে দেখা গেছে ফ্রড হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। সেক্ষেত্রে একবার শিওর হয়ে যান, আপনি আমার অফিসে আসুন, আমার সাথে আগে কথা বলুন, কথা বলে দেখুন, যদি মনে হয় আপনি বুকিং করবেন, বুকিং করবেন। বুকিং করলে আপনি রিসিপ্ট দিয়ে দেবেন হ্যাঁ, তো? অবশ্যই রিসিপ্ট পাবেন। আর যেগুলো প্যাকেজ ট্যুরে যায়, প্রথমে অ্যাডভান্স দেওয়া হয়, তারপরে 2 মাস ধরে অ্যাডভান্স দেয়, যাওয়ার আবার আগে আমাকে ফুল পেমেন্ট দিয়ে দেয়। আচ্ছা, আর আপনাদের অফার কি কি থাকে? এটা তো প্যাকেজ তো আপনি বলে দিলেন, আর আমার ভিডিও আমার সাবস্ক্রাইবাররা যদি আসে তাহলে কিছু ডিসকাউন্ট পাবে কি? একদম একদম, সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকে। আর আমার এমনি সারা বছর
যেরকম রথের সময় একটা স্পেশাল ডিসকাউন্ট দিই, অক্ষয় তৃতীয়ার দিনে যে বুকিং করেছিল এই কিছুদিন আগে তারা ডিসকাউন্ট পেয়েছে। এরকম বিভিন্ন স্পেশাল দিনগুলোতে সে যেখানেরই বুকিং করুন, গ্রুপ বুকিং করলেও ডিসকাউন্ট পাবে এবং ইন্ডিভিজুয়াল দীঘা পুরী যাবে একটা রুম বুকিং করছে সেখানেও ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে। অলরাইট, আপনাদেরকে ট্যুর ইন্ডিয়া অফিসের কিন্তু একটা ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।